আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আমি আমার ভাইয়ের বউকে নিয়ে আমার ভাইয়ের সাথে আমরা একটু ঘুরতে বের হয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আপনজনদের সাথে কাটানোর সময়গুলো কিন্তু সবচেয়ে বেশি সুন্দর হয়, মধুর হয়। আর যদি হয় আমাদের প্রিয় মানুষ, তাহলে তো কোনো কথাই নেই। ছোট ভাই বোন কিন্তু আমাদের কাছে সবচেয়ে আপনজন, কারণ রক্তের সম্পর্ক কখনোই কেউ আলাদা করতে পারে না। ভাই বোন মিলে যদি একসাথে থাকা যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি আনন্দময় সময় কাটানো যায়। তো আমি আমার ভাইয়ের বাসায় ছিলাম এক সপ্তাহে কিন্তু আমরা অনেক বেশি মজা করেছি, অনেক খাওয়া দাওয়া ঘোরাফেরা অনেক কিছুই করেছি আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমি গাড়িতে বসে একটু ভিডিও করলাম। আমরা যাচ্ছি ধানমন্ডি 15 নাম্বার। তো ধানমন্ডি 15 নাম্বার যাওয়ার সময় আমরা কিন্তু একটু রাস্তায় ভিডিও করলাম। তো আমরা একটু ঘোরাফেরা করব, সন্ধ্যার পরে রাস্তায় বের হয়ে গেলাম। আর রাস্তাঘাটে জ্যাম জট তো জানেনই সবাই, অনেক পরিমাণ জ্যাম থাকে, বিশেষ করে 15 নাম্বারের এদিকে কিন্তু অনেক জ্যাম থাকে। তো আমরা দেখি আজকে ঘোরাফেরা করব, সামান্য পরিমাণ, খুব বেশি না, কারণ টুকটাক বাসায় জিনিসপত্র কিনবে। তো সেই জন্যই কিন্তু আমাদেরকে সাথে করে নিয়ে নিয়েছে। আর সালমান আমার ভাইয়ের সাথে সামনে বসে গিয়েছে, কারণ সালমান গাড়ির সামনে বসতে খুবই বেশি মজা পায়। আর আমরা তিনজন কিন্তু পিছনে। আজকে কিন্তু আমরাই গিয়েছি, সবাই কিন্তু না। আমার ছোট ভাই বাসায়, আমার বোনরা আসেনি, সালমানের বাবাও কিন্তু বাহিরে কাজে বের হয়েছে। তো আমরাই আর কি বের হয়ে গেলাম। তো আমার ইবিসিনা হসপিটালে একটা রিপোর্ট নেওয়া লাগতো, সেটা হলো যাওয়ার পথে আমি আর কি রিপোর্টগুলো নিয়ে নিব। সকালে হসপিটালে গিয়েছিলাম কিছু টেস্ট করানোর জন্য, তো রিপোর্টটা আর কি যাওয়ার সময় নিয়ে নিব। তো কথা বলতে বলতে কিন্তু আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি। আর এই রাস্তাটা খুবই জ্যামজট ছিল, অনেকটা সময় লাগলো। তো এখন দেখতে পাচ্ছেন আমরা একটা শপে চলে আসছি, কারণ এখান থেকে আমরা নিব বাটার চিকেন, সসেস, নাগেটস, আর কি লাগবে অনেক কিছুই নেওয়া হবে আর কি বাসার জন্য। তো বাচ্চারা কিন্তু অনেক বেশি মজা করতেছিল, বিশেষ করে দেখেন এই ছোট্ট পিচ্চিটা, এই পিচ্চিটা যে বাহিরে গেলে কি খুশি হয়। এটা আমাদের ছোট্ট একটা বাবা, আমার ভাইয়ের ছোট্ট একটা ছেলে। এটা সবাই ওর জন্য দোয়া করবেন যেন ভালো থাকে। তো এখান থেকে আমরা যা যা লাগবে টুকটাক কিনে নিচ্ছিলাম। আর মার্কেটটা কিন্তু খুবই সুন্দর, অনেক কিছুই আছে এখানে। আর দেখেন এই পিচ্চিটা আর সালমান দুইজন মিলে মজা করতেছে, সে এতটা খুশি। তো এখান থেকে আর কি ওদের বাসার জন্য যা যা লাগবে সবই কিনে নিচ্ছে। তারপরে দেখি ওরা আজকে আমাকে কি খাওয়ায়। বাহিরে যেহেতু সন্ধ্যার পরে বের হয়েছি, নাস্তা তো করতেই হবে, কিছু না কিছু খেতে হবে। তো দেখি অন্য জায়গায় খাবো, এখানে সেভাবে ব্যবস্থা নাই। তবে সামনে দেখলাম বসে বসে পিঠা বানিয়ে বিক্রি করতেছে। আর আমি যখন ভিডিও করি আমার ভাই কিন্তু অনেক খুশি হয়, সে আমাকে নিজেই ভিডিও করে দেয়, সে মানে আমাকে অনেক সাপোর্ট করে। আর আমার এই ভাইটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো, অনেক বেশি কেয়ার করে আমারে। আমার ভাইরা সবাই মানে দুইটা ভাই আমাকে অনেক বেশি ভালোবাসে, বোন তো ভালোবাসবেই যেহেতু বোন। তো ভাইগুলোও কিন্তু আমাকে খুব বেশি কেয়ার করে। আমার একটু সমস্যা অসুবিধা হলে আমার ভাই একদমই ছুটে আসে আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো এখান থেকে আমরা দুইটা বাটার নিয়েছি, কারণ একটা সালমানের জন্য আর একটা আমার ভাইয়ের বাসার জন্য। সালমান বাটার খেতে খুবই পছন্দ করে, এই আর কি। তো এখান থেকে টুকটাক কেনাকাটা করে আমরা বের হয়ে যাব ধানমন্ডি সীমান্ত স্কয়ার, যেটাকে বলে সীমান্ত স্কয়ারে চলে যাব, কারণ ওখানে যে আমরা আরও টুকটাক কেনাকাটা আছে সেগুলো সেরে নিব। তারপরে আমরা বসে কিছু খাবো। তো বাসায় যেহেতু রান্নাবান্না সবই করা আছে, হালকা পাতলা কিছু খেয়ে গেলেই হবে। আর এখানে বিভিন্ন ধরনের আইসক্রিম, আর আইসক্রিম দেখলে আমার ছেলে যে কেমন করে সেটা কি আর কি বলবো, আইসক্রিমের পোকা। আইসক্রিমের জন্য দাঁড়িয়ে আছে এখানে। তবে একটা আইসক্রিম খাওয়ার পর এত পরিমাণ ঠান্ডা লাগছে, ছেলের জ্বর এসে গেছে। যাই হোক, দেখতে পাচ্ছেন সেই মলের ভিতরে মানে ইয়ের ভিতরে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে পিঠা বানিয়ে বিক্রি করতেছে। আর পিঠাগুলা কিন্তু অনেক বেশি দাম এখানে,
কারণ যেহেতু এটা নামি দামি একটা সব, বুঝতেই পারছেন এখানে তো দাম হবেই। একটা পিঠার দামই কিন্তু 100 থেকে 150 টাকা, 50 টাকা এরকম, যেগুলো আমরা ঘরেই তৈরি করতে পারি কিন্তু খুবই অল্প সময় অল্প উপকরণ দিয়ে। তবে যারা বানাতে পারে না তারা কিন্তু কিনে খায়, আর এটা দেখে আমার খুবই ভালো লাগছে। তার সাথে এইদিকে কিন্তু ফ্রোজেন যে জিনিসগুলা, পরোটা, রুটি, বিভিন্ন ধরনের খাবার এখানে, যেগুলো ফ্রিজে রেখে খেতে হয়। যারা রুটি পরোটা বানাতে পারে না তারা কিন্তু এখান দিয়ে নিয়ে খুবই সহজে আপনারা খেতে পারেন, এটা হয়তো অনেকেই জানেন। তো সব কিছুই সহজ আছে, আবার কঠিনও আছে। যারা পারেন না তারা তো কিনে খাবেন, আর যারা পারেন তারা কিন্তু সহজেই বানাতে পারবেন। আর এইদিকে পিচ্ছিটা দেখেন, যাগুলো কিনা হচ্ছে সেগুলো উল্টায় পাল্টায় কি করতেছে। ও মানে অনেক মজা পায়, বাহিরে গেলে অনেক খুশি হয়। আর এই পাশ দিয়ে বিভিন্ন ধরনের ফল, খেজুর, যত ধরনের ফল আছে সব কিছু কিন্তু এই পাশে পেয়ে যাবেন। আর এখানে ভিডিও করা একদমই নিষেধ, যার কারণে আমি লুকিয়ে লুকিয়ে অল্প ভিডিও করেছি। আর যার সামনে পড়েছি সেই বলছে এখানে ম্যাডাম ভিডিও করা যাবে না, তাই অল্প ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করতে। অনেকেই জানতে চাবেন যে আমি আমার ভাইয়ের বাসায় গিয়ে কেমন কাটালাম দিনগুলো, সেই জন্যই শেয়ার করছি। তো এখান থেকে কোনো ফলই আমরা কিনি নাই, কারণ বাসায় ফল আছে, কোনো কিছু কিনতে হবে না। আর শুনলাম তেল নাকি এখান থেকে 1 পিসই কিনা যাবে, খুব বেশি সয়াবিন তেল কিনা যাবে না, কারণ সয়াবিন তেল নাকি খুবই কম পাওয়া যাচ্ছে, সেই জন্য। তো কথা বলতে বলতে আমরা কিন্তু খাবার খেতে চলে আসলাম। এখানে আমরা সুইট কর্ন খাবো, মোমো খাবো, আর খাবো হলো সালমান খাবে হলো আইসক্রিম। তো আমরা সুইট কর্নটা খাচ্ছি, এটা খুবই ভালো লাগছিল সুইট কর্ন। আর সবচেয়ে বেশি খারাপ লাগছিল, মজা লাগে না যেটা হলো সেটা হলো এখানের চিকেন মোমোটা একটুও মজা লাগেনি। সব কিছু মিলে খাওয়া দাওয়া করে হালকা শপিং কেনাকাটা করে আমরা কিন্তু বাসায় চলে আসছি। আল্লাহ হাফেজ।